হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আজকে কেকটা কিন্তু আমি বানাতে বসেছিলাম রাত 12টার সময়, আর আমাকে সকাল 7টার মধ্যে ডেলিভারি দিতে হতো। আর কেকটা দেখে একটু তোমরা বুঝতে পারছো কেকটা কি থিমের হতে চলেছে। আচ্ছা চলো তোমরাই গেস করতে থাকো, আমি ভিডিওর এন্ডে তোমাদেরকে বলছি। আর আমাকে কাস্টমার আমার করা একটা কেকের ছবি দেখেই পছন্দ করে কেকটা বানাতে দিয়েছিল, আর সেখানে কিন্তু কিছু ফন্ডেন্টের ওয়ার্ক ছিল। আর আমার এই কাস্টমার বলেছিল যে ফন্ডেন্ট ওয়ার্ক করতে না, কারণ তার বাজেটটা একটু কম আছে। তো আমি তাকে বলি তুমি একটা পেপার টপারের ওপর নাও, কারণ আমরা ফন্ডেন্টের ওয়ার্কের সাথে সাথে কিছু পেপার টপারেরও কাজ করে থাকি। যে কোনো থিমের, ধরো ডোরেমন থিম বা টম অ্যান্ড জেরি থিম বা যে কোনো কার্টুন থিমেরও পেপার টপার দিয়ে আমরা কাজ করেও থাকি, ফন্ডেন্ট দিয়েও কাজ করে থাকি। ফন্ডেন্টের চার্জটা একটু বেশিই পড়ে যায়, আর পেপার টপার দিলে কিন্তু চার্জটা কম পড়ে। তো সেক্ষেত্রে কিন্তু কেকগুলো দেখতে খুব ভালো লাগে, খারাপ লাগে না। ফন্ডেন্ট দিয়ে একটা 3D এফেক্ট দেয় বটে, কিন্তু পেপার টপারের কেকগুলো কিন্তু আমার ভীষণ বানাতে ভালো লাগে। আচ্ছা এতটুকু দেখে কি তোমরা গেস করতে পেরেছো? আচ্ছা যারা পুরোপুরি গেস করে ফেলেছো তারা কিন্তু কমেন্ট করতে ভুলো না। আর এটাও কমেন্টে জানাতে ভুলো না তোমরা মোহনবাগান সাপোর্টার না ইস্ট বেঙ্গল সাপোর্টার। আজকে কেকটা মোহনবাগান টিম কেক। তো এই কেকটার ফাইনাল লুকটা দেখার আগে যারা যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, প্লিজ তাড়াতাড়ি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। এবারে ঘটে গেছে আর একটা কাণ্ড। এখানে তো আমি কাজটা করছি, কাজটা করার পরে যে টপারগুলো আমাকে বসাতে হবে ওগুলো সবকটাই তো কাগজের টপার ছিল, যে কারণে আমি প্রত্যেকটার পেছনে কিন্তু সেলো টেপ আটকেছি, যাতে করে এই ডার্ক কালারগুলো তাতে সোক না করে নেয়। সোক করে নিলে কিন্তু কালারটা উঠবে আর পেপার টপারগুলো নষ্ট হয়ে যাবে, যেহেতু আমি কেকটা সারা রাত ফ্রিজে রাখবো। তো এখানে জার্সিতে কাস্টমার আমাকে নাম লিখতে বলেছিল, সেটাও আমি নাম লিখিয়েই প্রিন্ট করিয়েছি। একটা লোগো, ফুটবল সবই কাস্টমারের পছন্দ মতোই প্রিন্টটা কিন্তু করিয়েছিলাম। এবার আমি ওভারনাইট কেকটা ফ্রিজে রেখেছি, বক্স করেই রেখেছিলাম। জানি না প্রত্যেকটাতে কালার ওঠেনি, তবে জার্সিটাতে কিভাবে কালার হয়ে গেছে, নিচের নামটুকুই কালার হয়ে গেছে, যে সাদা জায়গাটা ছিল। তো এখন কি করা যাবে, আমি নিচের নামটুকু কেটে দিলাম, আর লাস্ট অবধি কেকের মধ্যে ফন্ডেন্ট দিয়ে যে নামটা জার্সিতে লেখা ছিল সেই নামটাই আমি কেকের মধ্যে লিখেছি। তো তোমরা জানো এই লুকটা ভালো ছিল না লাস্ট লুকটা বেশি ভালো? টাটা।